হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করতে। নিউজটা শুনে তোমাদের কেমন লাগবে জানি না, বাট আমি কিন্তু মন থেকে প্রচুর স্যাড। কজ আজকে আমি চলে যাচ্ছি আমাদের বাসা থেকে আমার নানু বাড়িতে। হ্যাঁ গাইস, এখন থেকে আমি আমার নানু বাড়িতে থাকবো। আর এর মেন রিজনটা হচ্ছে আমার নানু বাড়ি থেকে আমার ভার্সিটি একদমই কাছে, আর আমাদের বাসা থেকে আমার ভার্সিটি অনেক দূরে, যার কারণে আমাকে সবকিছু ফেলে আমার নানু বাড়িতে শিফট হতে হচ্ছে। আমি জানি না এটা শুনে তোমাদের কেমন লাগতেছে, বাট আমি কিন্তু মন থেকে সত্যি অনেক 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 বেশি স্যাড। কারণ দেখো, ছোটবেলা থেকে আমি একটা জায়গায় বড় হয়েছি, এখানে আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার আত্মীয় স্বজন, মানে সবকিছু আমার এতটা কাছের হয়ে গেছে যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আশেপাশের মানুষ, রিলেটিভস, পাড়া প্রতিবেশী, মানে সবার সাথে আমার এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যেগুলো আমি গেছি এখান থেকে চলে গেলে প্রচুর 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 মিস করব। বিশেষ করে আমাদের বাড়ির পাশের এই খোলা জায়গাটা, কারেন্ট চলে গেলে এখানে কত যে বসেছিলাম, কত যে আড্ডা দিছি, মানে বলার বাইরে। এই জায়গাটা আমার কাছে প্রচুর ভালো লাগে, আমার ফেভারিট একটা প্লেস এটা। যত গরম যত যাই থাক, এইখানে আসলে তোমরা 24/7 ঠান্ডা একটা বাতাস পাবে, যেটা তোমরা একদম শহরে যারা আছো তোমরা কখনোই ফিল করতে পারবে না। বাট দুঃখের বিষয় হচ্ছে এই সবগুলো ছেড়ে আমাকে এখন চলে যেতে হবে, কি আর করার বলো। গাইস, এই মুহূর্তে আমি বাসের মধ্যে উঠে পড়ছি, আর এখন বাজে সন্ধ্যা 7টা। আমি সারাদিনে বের হই নাই, সারাদিন প্রচুর রোদ ছিল। এই রোদের মধ্যে কার যাইতে ইচ্ছে করে বলো? তাই আমি বের হয়েছি সন্ধ্যার সময়। আর গাইস, আমি বাসে ওঠার পর এত পরিমাণে জ্যাম লাগছে যা বলার বাইরে। ক্যান ইউ ইমাজিন গাইস, 45 মিনিটের রাস্তা যাইতে আমার লাগছে 2 ঘন্টা 50 মিনিট। এবার বুঝো কি পরিমাণ জ্যাম ছিল রাস্তায়। আর বাসে ওঠার 10 মিনিট পরে জ্যামের মধ্যে আমি এত পরিমাণ সিক হয়েছিলাম যা বলার বাইরে। মানে শরীরটা এত খারাপ লাগতেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর বমি বমি লাগতেছিল। এমনিতে অবশ্য আমার বাস জার্নি করলে কখনোই খারাপ লাগে না, আর আজকে আমার মানে এত পরিমাণে খারাপ লাগতেছিল যা বলার বাইরে। প্রচুর গরম আর জ্যামে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এরপর আর আমি কোনো রেকর্ডিং করতে পারি নাই গাইস। বাসায় আসার পর আমি একদম সিক ছিলাম, যার কারণে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমায় পড়ছিলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল গাইস, যে আমি আমাদের বাসা থেকে আমার নানু বাড়িতে শিফট হয়েছি। তো তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি এখানে ভালোভাবে থাকতে পারি, আমার স্টাডিটা কমপ্লিট করতে পারি। তো আজকের মতো পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।